ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমার এই ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর এখনকার আমের সিজন, যেহেতু এখন কাঁচা আম প্রচুর পরিমাণে এবং সব জায়গাতেই কাঁচা আমের ফলন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই সেই জন্যই আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি বানাবো কাঁচা আমের ঝাল মিষ্টি টক আচার, এবং এই আচারটা রোদে ছাড়াই, আর এখন যেহেতু বৃষ্টি বা রোদ খুব কম আর সূর্যের আলো ছাড়াই এই আচারটা চটপটে বানানো যাবে। খুব বেশি দিন সংগ্রহ করে না রাখলেও রেফ্রিজারেটরে রেখে দিয়ে কিছুদিন অন্তত খেতে পারবেন, এবং এর সঙ্গে যদি ভিনেগার দেওয়া হয় তাহলে অনেক দিন স্টোর করে রাখা যাবে। তো যাই হোক, আমি এখানে কিছু গুঁড়ো মশলার জন্য ভেজে নিয়েছি। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি, আছে এলাচ, দারচিনি, আর হচ্ছে লবঙ্গ। এগুলো সবগুলোই মিডিয়াম আছে ফ্রাই করে নিতে হবে। আর যতক্ষণ না এই মশলাটার মধ্যে থেকে গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটা ফ্রাই করে নেবে। আর এখানে নিয়েছি কাঁচা আমটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। এবার কাঁচা আমটা ভালো করে ধুয়ে রেখে দেবে। পরিমাণ মতো সর্ষের তেল নেবে, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। আর বেসিক্যালি তোমরা সর্ষের তেলেই রান্নাটা করবে, সর্ষের তেলের রান্না বেশি ভালো হয়। তাই আমি এক এক করে পুরো আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আপনারা যে যার মধ্যে রঙ, যেহেতু রঙের জন্য হলুদটা ব্যবহার করা হয়, আর রঙটা ঠিক মতো যেন হয় সেই পরিমাণ মতো হলুদটা দিলেই হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। যতক্ষণ না আমটা ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে যেতে হবে, তলা দিকে যাতে নেড়ে দেওয়া যায়। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই কাঠের জালে হচ্ছে। আমাদের যেহেতু গ্রামের বাড়ি, আর আমাদের কাঠের জালেই বেশিরভাগ রান্না বান্না হয়, আর কাঠের জালে রান্না খুব স্বাদও হয়। তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালোভাবে স্বাদ। এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, এবং দেখবে যখন আমটা একটু ভাজা হয়ে গেছে বা জলটা মরে গেছে, তখনকার পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিতে হবে। আমি কিন্তু 250 গ্রাম চিনি নিয়েছি, কিন্তু আমার 250 গ্রাম চিনি লাগেনি। আমি ওই 250 থেকে একটু 200 গ্রামের মতো চিনি নিয়েছি। 200 গ্রাম চিনি দিয়ে দিয়েছি, এবং এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো, এটা এখান থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে একবার।